হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের আরেকটি পর্বে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়, শ্লোক 26 থেকে 30তম শ্লোক পর্যন্ত আজকে আমরা আস্বাদন করব। সবাই সাথে থাকুন এবং আস্বাদন করুন শ্রীমদ্ ভাগবতে সে অমীয় বাণী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। श्री गुरु दीनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। সুধী ভক্তি সজ্জন, তো আজকে আমরা সাধন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, শ্লোক 26। অবতারায় হি অসংখ্যা হরে সত্য নির্দ্বিজাহ যথা বিদাসিনঃ কুল্যাঃ সরসঃ সুসহস্রশঃ। অবতারঃ অবতার সমূহ হি অবশ্যই অসংখ্যাহ অসংখ্য হরে হি ভগবান শ্রীহরির সত্য নিদেহ সত্য গুণের সমুদ্র দ্বিজহ ব্রাহ্মণেরা যথা যথাযথ অবিদাসিনঃ অক্ষয় কুল্যাহ ছোট ছোট নদী সরসহ বিশাল সরোবর সু হয় সহস্রশঃ হাজার হাজার। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। ভগবানের অবতারের যে তালিকা এখানে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নয়, তা কেবল সমস্ত অবতারের আংশিক দিগদর্শন। আরো অসংখ্য অবতার রয়েছেন, যেমন হয়গ্রীব, হরি, হংস, কৃষ্ণগর্ভ, বিভু, সত্যসেন, বৈকুণ্ঠ, সার্বভৌম, বিশাখসেন, ধর্মসেতু, সুধামা, যোগেশ্বর, বৃহদ্বানু ইত্যাদি বহু বহু অবতার। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলেছেন, হে ভগবান, আপনার করুণা পরিসীম, তাই আপনি জলচর, উদ্ভিদ, কীট, পক্ষী, বনচর, মনুষ্য, দেবতা আদি সমস্ত যোনিতে অবতরণ করেন সাধুদের পরিত্রাণ করবার জন্য।
এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য। এইভাবে বিভিন্ন যুগের আবশ্যকতা অনুসারে আপনি আবির্ভূত হন। কলিযুগে আপনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে ভগবানের এই অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীমদ্ ভাগবত আদি অন্যান্য বহু শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে যদিও রাম, নৃসিংহ, বরাহ, মৎস্য, কুর্ম ইত্যাদি ভগবানের বহু অবতার রয়েছেন, তো ভগবান স্বয়ং কখনো কখনো অবতরণ করেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাই অবতার নন, তারা হচ্ছেন সমস্ত অবতারের অবতার। সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হবে। তাই ভগবান হচ্ছেন সমস্ত অবতারের অক্ষয় উৎস। ভগবানের অবতারদের চেনা যায় তাদের অলৌকিক কার্যকলাপের মাধ্যমে, যা অন্য কারোর পক্ষেই সম্ভব নয়। সেটি হচ্ছে ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ শক্তি সম্পন্ন অবতারদের চেনবার উপায়। যে সমস্ত অবতারদের উল্লেখ করা হয়েছে তারা প্রায় সকলেই অংশ অবতার। যেমন চতুর্সেনরা হচ্ছেন দিব্য জ্ঞানের আবেশ অবতার, নারদ মুনি হচ্ছেন ভক্তির আবেশ অবতার, মহারাজ প্রীতি হচ্ছেন কোন বিশেষ কার্য সম্পাদন করার শক্তি দ্বারা আবিষ্ট অবতার, মৎস্য অবতার হচ্ছেন ভগবানের প্রত্যক্ষ অংশ অবতার। এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছেন, ঠিক যেভাবে জলাশয় থেকে নিরন্তর জল প্রবাহিত হয়। হরে কৃষ্ণ। তো সুত গোস্বামী বলছেন এই শ্লোকে, সেখানে উপস্থিত সমস্ত মুনি ঋষিদের লক্ষ্য করে সুত গোস্বামী বলছেন, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয়। তো সুত গোস্বামী এখানে কিছু অবতারের কথা বর্ণনা করেছেন, রাম, নৃসিংহ, কৃষ্ণ বলরাম, কুর্ম, মৎস্য, বরাহ, এই সমস্ত কল্কি, এই সমস্ত অবতারদের বর্ণনা করে তিনি 26 নং শ্লোকে এসে বলছেন যে একটি বিশাল জলাশয় অর্থাৎ সমুদ্র থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক ভগবান হচ্ছে সমুদ্রের মতো। তার থেকে এরকম অসংখ্য অবতার আবির্ভূত হন এবং তা গুণে শেষ করা যাবে না। ভগবানের অনন্ত কোটি প্রকাশ রয়েছে, অবতার রয়েছে। ভগবানের অবতারকে শাস্ত্রে 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে গুণাবতার। গুণাবতার যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমাদের এই জড়জগতে 3টি গুণ রয়েছে, সত্য, রজ এবং তমগুণ। তো ভগবান সত্য, রজ এবং তমগুণকে পরিচালনা করার জন্য তিনি গুণাবতার অর্থাৎ সত্য গুণে ব্রহ্মারূপে তিনি সত্যগুণকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি জীব সৃষ্টি করেন। রজগুণে সত্যগুণে স্বয়ং বিষ্ণু তিনি পালন করেন এবং তমগুণ দ্বারা শিব তিনি সংহার করেন। এভাবে ভগবানের এই 3টিও হচ্ছে গুণাবতার, এদেরকে বলা হচ্ছে গুণাবতার। তারপর হচ্ছে মন্বন্তর অবতার। এই যে 14 জন মনু এই পৃথিবীকে শাসন করেন। এখন যেমন স্বয়ম্ভব মনুর রাজত্বকাল চলছে, এইভাবে 14 জন মনু রয়েছে, ব্রহ্ম সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী, বৈবস্বত মনু, এরকম 14 জন মনু রয়েছেন। তো ভগবান এই মনুদের দ্বারা আবিষ্ট হয়ে যে জড়জগৎকে, এই পৃথিবীকে পরিচালনা করেন, সেটি হচ্ছে মন্বন্তর অবতার। গুণ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার। তারপর বিভিন্ন এই যে লীলা অবতার গুলো, রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, কল্কি, কৃষ্ণ, বলরাম, এগুলো হচ্ছে ভগবানের বিভিন্ন লীলা অবতার। লীলা অবতার, গুণাবেশ, সপ্তাবেশ অবতার। ভগবানের বিভিন্ন সপ্তাবেশ অবতার রয়েছে। এখানে যেমন
নারদ মুনির কথা বলা হয়েছে, যিনি ভক্তির সপ্তাবেশ অবতার। তারপরে চতুষণের কথা বলা হয়েছে, যারা সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, তারা হচ্ছে জ্ঞানের সপ্তাবেশ অবতার। পৃথু মহারাজের কথা বলা হচ্ছে, যিনি বিশেষ কার্য সম্পাদন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়েছেন। তারপরে এখানে যেমন আমাদের এই যিনি ভাগবত রচনা করেছেন, তিনি হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছেন ভগবানের লিখনি শক্তির অবতার। তিনি এই গ্রন্থাদিকে তিনি লিপিবদ্ধ করেছেন এবং বেদকে ভাগ করেছেন, বেদান্ত প্রণয়ন করেছেন এবং মহাভারত, উপনিষদ, বিভিন্ন পুরাণাদি তিনি রচনা করেছেন ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়ে। এটাকে বলা হচ্ছে সপ্তাবেশ অবতার। তো এইভাবে 6 প্রকারের অবতারের কথা আমরা শাস্ত্রে দেখতে পাই। এভাবে অবতার গুলোকে বিভক্ত করা হয়েছে। এভাবে ভগবানের আরো অসংখ্য অবতারের কথা বলা হয়েছে, যেগুলো এখানে উল্লেখ করা নাই, এবং এমন অনেক অবতার রয়েছে যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। ঠিক যেমন সমুদ্র থেকে অসংখ্য নদীর বিস্তার লাভ করে, তদ্রূপ ভগবান কৃষ্ণ থেকে অসংখ্য অবতার সৃষ্টি হয়, কিন্তু ভগবান স্বয়ং হচ্ছেন অবতারী, যিনি এই সমস্ত অবতার গুলোকে প্রেরণ করেন, যার থেকে সেই অবতার গুলো প্রকাশিত হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, নাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। একলা কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, আর সব হচ্ছে তার ভিত্ত। তিনি যাকে যেভাবে পরিচালনা করেন, তিনি সেভাবেই পরিচালিত হন। শ্লোক 27। ঋষয় মনব দেবা মনোপুত্রা মহযশঃ কলাঃ সর্বে হরেরেব সপ্রজাপতয়ঃ স্মৃতা। ঋষয় সমস্ত ঋষিরা, মনবহ সমস্ত মনুরা, দেবাহা সমস্ত দেবতারা, মনু পুত্রা মনুর সমস্ত বংশধরেরা, মহা ঔজসহ অত্যন্ত শক্তিশালী, কলাহ অংশের অংশ, সর্বে সকলে হরে ভগবানের এব অবশ্যই, সপ্রজাপতয় প্রজাপতিগণ সহ স্মৃতা জ্ঞাত। অনুবাদ: সমস্ত ঋষি, মনু, দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত। তাৎপর্য: যারা তুলনামূলক ভাবে কম শক্তি সম্পন্ন তাদের বলা হয় বিভূতি, এবং যারা অধিক শক্তিশালী তাদের বলা হয় আবেশ অবতার। কম শক্তি তাদের বলা হয় বিভূতি, এবং যারা অধিক শক্তিশালী তাদের বলা হয় আবেশ অবতার। শ্লোক 28। এতে চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মিরয়ন্তি যুগে যুগে। এতে এই সমস্ত, চ এবং অংশ অংশ, কলাহ অংশের অংশ, পুংসহ পরম পুরুষের, কৃষ্ণ শ্রীকৃষ্ণ, তু কিন্তু, ভগবান পরমেশ্বর ভগবান, স্বয়ং স্বয়ং, ইন্দ্র ওরি ইন্দ্রের শত্রুরা, ব্যাকুলম বিচলিত, লোকম সমস্ত গ্রহ, মিরয়ন্তী রক্ষা করেন যুগে যুগে বিভিন্ন যুগে। অনুবাদ: পূর্ব উল্লেখিত এই সমস্ত অবতার হচ্ছেন ভগবানের অংশ অথবা কলাবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন নাস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। তাৎপর্য: এই বিশেষ শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্যান্য অবতারদের পার্থক্য নিরূপিত হয়েছে। তাকে
অবতারের মধ্যে গণনা করা হয়, কেননা তার অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার চিন্ময় ধাম থেকে এই জড়জগতে অবতরণ করেন। ভগবানের সমস্ত অবতার, এমনকি ভগবান নিজেও এই জড় জগতের বিভিন্ন গ্রহে বিভিন্ন রূপে অবতরণ করেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। কখনো তিনি স্বয়ং অবতরণ করেন, আবার কখনো বা বিভিন্ন অংশ অথবা অংশের অংশ বা কলা অথবা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার শক্তির দ্বারা আবিষ্ট সত্তাবেশ অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জগতে অবতরণ করেন। ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য রয়েছে। সেগুলি যখন আংশিকভাবে তার অংশ অথবা কলার মাধ্যমে প্রকাশিত হয়, তখন বুঝতে হবে যে তার বিভিন্ন শক্তির এই প্রকাশ কোনো বিশেষ কর্ম সম্পাদন করার জন্য। ঘরে একটি ছোট বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে আমাদের মনে হওয়া উচিত নয় যে ইলেকট্রিক পাওয়ার হাউস এই ছোট বাতিটির মধ্যে সীমাবদ্ধ। সেই পাওয়ার হাউসটি আরো অনেক বেশি শক্তি সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ডায়নামো চালাতে পারে। তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরা সীমিত শক্তি প্রদর্শন করেন, কেননা সেই বিশেষ সময়ে ঠিক ততটুকু শক্তি প্রকাশ করার প্রয়োজন হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, পরশুরাম এবং নৃসিংহদেব যথাক্রমে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে এবং দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করে অস্বাভাবিক ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল যে তার ভ্রুকুটিতে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয়ে কম্পিত হতো। জড়জগতের অনেক উচ্চ স্তরে অধিষ্ঠিত দেবতাদের আয়ু, শ্রী, ঐশ্বর্য, সমস্ত সম্পদ মানুষদের থেকে অনেক অনেক গুণে বেশি, কিন্তু তারাও হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিলেন। এইভাবে আমরা সহজে অনুমান করতে পারি যে হিরণ্যকশিপু কত শক্তিশালী ছিল। কিন্তু ভগবান নৃসিংহদেব তার নখের দ্বারা সেই হিরণ্যকশিপুর দেহ বিদীর্ণ করে তাকে সংহার করেন। এ থেকে বোঝা যায় যে জড়জগতে যে কোনো মানুষ যত শক্তিশালী হন না কেন, ভগবানের নখর শক্তির কাছে তার শক্তি নিতান্তই নগণ্য। তেমনি যে সমস্ত অবাধ্য রাজারা তাদের স্ব রাজ্যে প্রভূত শক্তি সহকারে বিরাজ করছিল, তাদের সংহার করে জাগদম্ব ভগবানের শক্তি প্রদর্শন করে গেছেন। ভগবানের সপ্তাবেশ অবতার নারদ ও অংশ অবতার বরাহ এবং পরোক্ষভাবে সত্তাবিষ্ট অবতার বুদ্ধ জনসাধারণের মনে বিশ্বাস উৎপাদন করেছিলেন। শ্রী রামচন্দ্র এবং ধন্বন্তরে তার যশ প্রকাশ করেছেন, আর বলরাম, মোহিনী এবং বামন তার সৌন্দর্য প্রকাশ করেছেন। দত্তাত্রেয়, মৎস্য, কুমার এবং কপিল তার অপাকৃত জ্ঞান প্রদর্শন করেছেন। নর এবং নারায়ণ ঋষি তার বৈরাগ্য প্রদর্শন করেছেন। এভাবে ভগবানের বিভিন্ন অবতারেরা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বিভিন্ন রূপ প্রকাশ করেছেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ রূপ প্রদর্শন করেন। এইভাবে প্রতিপন্ন হয় যে তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে অদ্ভুত লীলা হচ্ছে ব্রজ গোপিকাদের সঙ্গে তার অপাকৃত লীলাবিলাস। ব্রজ গোপিকাদের সঙ্গে তার লীলাসমূহ যদিও আপাত দৃষ্টিতে কাম বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সৎ এবং আনন্দময়। ব্রজ গোপিকাদের সঙ্গে তার যে লীলাবিলাস, তা কখনো ভুল বোঝা উচিত নয়। শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে এই সমস্ত অপাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে, এবং ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপাকৃত লীলাবিলাসের কথা হৃদয়ঙ্গম করা যায় একে একে প্রথম 9টি স্কন্ধের তত্ত্ব উপলব্ধি করার পর। শিল জীব গোস্বামী বর্ণনা অনুসারে মহাজনদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। এমন নয় যে শ্রীকৃষ্ণের কোনো অবতারই রয়েছে, পরম তত্ত্বের লক্ষণগুলি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের রয়েছে, এবং ভগবত গীতায় ভগবান নিজেই ঘোষণা করে গেছেন যে তার থেকে বড় অথবা তার সমান আর কোনো সত্য নেই। এই শ্লোকে স্বয়ং কথাটির বিশেষ উল্লেখের মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণের কোনো অবতারই নেই, যদিও অন্যান্য অবতারদেরও ভগবান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোথাও
তাদের পরমেশ্বর বলে বর্ণনা করা হয়নি। এই শ্লোকে স্বয়ং শব্দটির মাধ্যমে পরম মঙ্গলময়ের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়েছে। পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, তদেক আত্মা প্রাভব বিলাস অবতার, আবেশ এবং জীবরূপে বিভিন্ন অংশ কলায় নিজেকে বিস্তার করেন। তাদের সকলেই তাদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য অনুসারে অনন্ত শক্তি সম্পন্ন। অপাকৃত জ্ঞান সম্পন্ন পণ্ডিতেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের 64টি গুণ বিশ্লেষণ করেছেন। ভগবানের সমস্ত অংশ এবং কলা অবতারদের মধ্যে তার এই সমস্ত গুণ আংশিকভাবে প্রকাশিত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণরূপে এই সমস্ত গুণ সম্পন্ন আর স্বয়ং প্রকাশ। তদেকাত্মা থেকে শুরু করে অবতার পর্যন্ত সকলেই হচ্ছেন বিষ্ণু দত্ত। তাদের মধ্যে শতকরা 93% পর্যন্ত এই সমস্ত অপাকৃত গুণগুলির প্রকাশ হতে দেখা যায়। দেবাদিদেব মহাদেব যিনি অবতার নন আবার আবেশও নন, কিন্তু এই উভয়ের মধ্যবর্তী তার মধ্যে এই সমস্ত গুণের শতকরা প্রায় 84% রয়েছে, কিন্তু জীবেরা কেবল শতকরা 78% পর্যন্ত এই সমস্ত গুণের অধিকারী হতে পারে। বদ্ধ অবস্থায় জীবেদের মধ্যে এই সমস্ত গুণাবলী অতি অল্প মাত্রায় প্রকাশিত হয় এবং তা নির্ভর করে তার পুণ্য ফলের উপর। সর্বোত্তম জীব হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মা, তার মধ্যে এই সমস্ত গুণাবলী শতকরা 78% প্রকাশিত হতে দেখা যায়, আর মানুষের মধ্যে তা খুবই অল্প পরিমাণে প্রকাশিত হয়। মানব জীবনের পূর্ণতা হচ্ছে এই সমস্ত গুণাবলীর 78% পূর্ণরূপে প্রকাশ করা। জীব কখনোই শিব, বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের মতো গুণ সম্পন্ন হতে পারে না। পূর্ণরূপে শতকরা 78% গুণ প্রকাশ করে জীব দেবত্ব প্রাপ্ত হতে পারে, কিন্তু সে কখনোই শিব, বিষ্ণু অথবা কৃষ্ণের মতো ভগবত্ব লাভ করতে পারে না। যথাসময়ে সে ব্রহ্ম হতে পারে। দেবতারা হচ্ছেন হরিধাম এবং মহেশধাম আদি শিব জগতের বিভিন্ন লোকে ভগবানের নিত্য পার্শ্ব। চিন্ময় লোক বা বৈকুণ্ঠ ধামের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন, এবং পূর্ণতাপ্রাপ্ত জীবেরা এই সমস্ত গুণের শতকরা 78% পূর্ণরূপে লাভ করে এই জড় দেহ ত্যাগ করার পর কৃষ্ণলোকে প্রবেশ করতে পারেন। শ্লোক 29। জন্ম গুজ্জম ভগবতো যৎ প্রয়তো নরঃ স্বয়ং পাতর গিনান ভক্তা দুঃখ গ্রামাৎ বিমুচ্যতে। জন্ম জন্ম গুহ্যম রহস্যজনক ভগবতঃ ভগবানের যহ যে এতদ এই সমস্ত প্রয়তঃ সাবধানতা পূর্বক নরহ মানুষ সায়ম সন্ধ্যা প্রাত সকাল গৃণন আবৃত্তি করেন ভক্তা ভক্তিপূর্বক দুঃখ গ্রামাণ সব রকমের দুঃখ থেকে বিমুচ্যতে মুক্ত হয়। অনুবাদ: যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। তাৎপর্য: ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেছেন যে কেউ যদি তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে অবগত হয়, তাহলে সে দেহত্যাগের পর এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। তাই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যাবৃত অবতরণের কথা তত্ত্বত জানতে পারলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই জগৎ জীবের মঙ্গলের জন্য ভগবান যে তার জন্ম এবং কর্ম এই জগতে প্রকাশ করেন তা সাধারণ নয়, তা রহস্যজনক, এবং যারা ভক্তি সহকারে ভগবানের সাবধানতার সঙ্গে তার গভীরে প্রবেশ করেন তাদের কাছে কেবল এই রহস্য উদ্ঘাটিত হয়। এইভাবে জীব জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেই জন্যই ভগবানের আবির্ভাব এবং বিভিন্ন অবতরণের কথা বর্ণিত হয়েছে, এবং কেউ যদি কেবল ঐকান্তিক ভক্তি সহকারে তা পাঠ করেন, তাহলে তিনি ভগবানের দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন।
এখানে বিমুক্ত কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, তা না হলে কেবল তা পাঠ করার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব হতো না। তাই তা রহস্যাবৃত, এবং যারা ভগবত ভক্তির বিধিগুলি অনুসরণ করে না তারা জন্ম এবং কর্মের রহস্য হৃদয়ঙ্গম করতে পারে না। এই শ্লোকে বলছেন, যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। তো যারা ভগবানের এই অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন বা কীর্তন করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। তো ভগবানের এই সমস্ত লীলা সমূহের এতই মহিমা যে শুধুমাত্র এগুলো শ্রবণ এবং পাঠের মাধ্যমে বা পাঠ করার মাধ্যমে কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সর্জুন। অর্থাৎ হে অর্জুন, যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে জানতে পারেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, যে ব্যক্তি তত্ত্বত আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে জানতে পারেন, যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম, তাকে দেহ ত্যাগ করার পর আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, নৈতি মামিতি সর্জুন, সে আমার কাছে ফিরে আসে। তো এভাবে ভগবানের সেই জন্ম কর্ম সম্বন্ধে কেউ যদি তত্ত্বত অবগত হতে পারে, সেও এই জগতের বন্ধন থেকে সহজেই মুক্তি লাভ করতে পারে। শ্লোক 30। এতদ্রূপং ভগবত হিয়রূপস্য চিদাত্মনঃ মায়া গুণৈর্বিরোচিতম মহদাত আদিভিরাত্মনি। এতদ এই সমস্ত রূপম রূপ ভগবত ভগবানের, হি অবশ্যই, অরূপস্য যার কোনো জড় রূপ নেই, চিদাত্মনঃ চিন্ময় জগতে, মায়া জড়া প্রকৃতি, গুণই গুণের দ্বারা, বিরচিত নির্মিত, মহৎ আদিবি মহত্তত্ত্ব আদি জড় উপাদানের দ্বারা, আত্মনি আত্মার। অনুবাদ: জড়জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এবং নব্য ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। তাৎপর্য: জড়জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের, নব্য ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। তাৎপর্য: ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্ব উল্লেখিত ভগবানের সবকটি অবতারই হচ্ছেন অপ্রাকৃত। চিন্ময় রূপে জড়ের কোনো সংস্রব নেই। বদ্ধ জীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য এই বিরাট রূপের কল্পনা করা হয়েছে, তাদের জন্য এই বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে এবং তা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য। কনিষ্ঠ স্তরের ভক্তরা জড়াতীত কোনো কিছু ধারণা করতে পারে না। ভগবানের রূপের প্রাকৃত ধারণা তার বাস্তবিক স্বরূপের মধ্যে গণনা করা হয়নি। পরমাত্মা বা অন্তর্যামী রূপে ভগবান প্রতিটি প্রাকৃত রূপেই রয়েছেন এবং এমনকি তিনি পরমাণুর মধ্যেও রয়েছেন, কিন্তু তার বাহ্যিক প্রাকৃত জড় রূপ ভগবান এবং জীব উভয়েরই কাছে কাল্পনিক। বদ্ধ জীবের বর্তমান রূপও বাস্তব নয়। অর্থাৎ এখানে সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবানের বিরাট রূপ সম্বন্ধে যে জড় ধারণা রয়েছে তা কাল্পনিক। ভগবান এবং জীব উভয়ই হচ্ছেন চেতন বস্তু এবং তাদের স্বরূপে তারা হচ্ছেন চিন্ময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আজকে আমরা আমাদের ভাগবত অধ্যয়ন সমাপ্ত রাখছি।
আগামী পর্বে আমরা 31তম শ্লোক থেকে আস্বাদন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, শ্রবণ করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thanks for watching.